মাথায় তেল দিয়েছি, দেখেছো? মাথায় তেল দিয়ে তেল কি তেল দিয়েছি বলো তো? ওই যে লাল ডাবর, মানে মাথা ঠান্ডা করার তেল। প্রচণ্ড মাথার যন্ত্রণা, যেটা বলি, কালকে যেমন এলাম, কাল ছিল শুক্রবার, আজ হচ্ছে শনিবার, শনিবারের ওই বেলা, তো এসেছি ডিউটি থেকে, রাস্তায় ভিজতে ভিজতেই এসেছিলাম। আর ভিজতে ভিজতে এসে তার আগের থেকেই কারেন্ট যাচ্ছিলো আসছিলো বলে হলের মধ্যে এত 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 গ্যাদারিং, তার মধ্যে প্রচণ্ড হারে গরম, মাথা গিয়েছিলো ধরে। সেই মাথা ধরা নিয়ে বাড়ি এলাম, আর রাস্তায় এলাম পুরো ভিজতে ভিজতে। বৃষ্টি পড়ছিল হালকা ফুলকা, তো অনেকটা রাস্তা, তো মোটামুটি 20-25 মিনিট আসতে হয় স্কুটিতে, তাহলে অতটা রাস্তা আস্তে আস্তে পুরো ভিজে গিয়েছিলাম। এবার এসে বাড়িতে মাথায় হেলমেট ছিল আর গাটা ধুয়ে নিয়েছিলাম, কাপড় জামা তো পুরো ভিজে স্নান। সেই যে মাথা ধরেছে, তো মাথায় লাল তেল, কোথায় খাবার ওষুধ, যা খুশি করেছি, কিন্তু মাথা ছাড়েনি। ওই জন্যই মাথায় তেল এত দিয়েছি। আর আজকে আবার সকালবেলায় উঠে স্নান করতে গেলাম, গিয়ে এত দূর যেই ঢেলেছি না, সেই মানে ছ্যাক ছ্যাক করছে ঠান্ডায়। মাথাটা শেষে ধুলাম আর গা ধুয়ে নিলাম, পুরো চুলটা আজ আর ভিজাইনি, কালকে এত ভিজেছি, ওই ভেজার জন্য মনে হচ্ছে দরকার নেই বাবা অত ভিজে, আজকে আবার স্নান করব, থাক, যদি থাকতে না পারি বেলার দিকে তখন করব। ইচ্ছে ছিল শ্যাম্পু করার, এত তেল আছে মাথায়, পুরো চাপ হয়ে আছে। আর আগে তেল দিতাম এতটা সহ্য হতো, এখন কিন্তু আর অতটা সহ্য হয় না, তেল দিলে কেমন যেন অস্বস্তি লাগে। তো যাক, আজকের দিনটা যদি পার হয়ে যায়, কালকে আমি শ্যাম্পু করে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে এটা মনে করে খারাপ লাগছে যে আমাদের ওইদিকে জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে ওই জলের মধ্যে। কিভাবে তারা কষ্ট করছে, তার মানে ওরা না, ওদের সাথে আমরা অবশ্যই আছি, আমরা হয়তো ওদের সাথে সেইখানে হাজির থাকতে পারিনি, কিন্তু আমাদের মতন পাবলিকরা অনেকেই তাদের সাথে আছেই, থাকবো। তাদের যে মানে দাবি, 5 দফা দাবি, সেই দাবি কিন্তু আমরা দাবির সাথে একমত। আর কেন যে ওই মহাশয়া এইভাবে মানে সব এই জুনিয়র ডাক্তার বলুন, এই সমাজ বলুন, সবার বিপক্ষে গিয়ে কাকে বাঁচানোর চেষ্টা করছেন, সেটা বুঝতে বাকি নেই। আবার সেদিন বললেন উনি নাকি পদ ছেড়ে দিতে রাজি আছেন, তো দেখাই যাক কতদূর কী হয়। কিন্তু যাই করুন, ওরা ডাক্তাররা তো চায়নি যে ছেড়ে দেখ, তার পদটা সে ছেড়ে দেখ, বা অনেকেই যেমন দাবি করছে দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, কিন্তু ওরা কিন্তু একবারও এই দাবি করেনি। আর সেটা কিন্তু সবাই আমরা জানি, তবু মহাশয়া কেন যে বলছেন এরকম কথা যে ছেড়ে দেব। কই, যারা দাবি করছে, যারা রাস্তায় নেমে গিয়েছে, তারা তো কই বলেনি যে আপনি পদত্যাগ করুন, এমন কথা তো বলেনি। তারা তো বরং সম্মান জানিয়েই বলছেন যে আমরা একটা অভিভাবকের কাছ থেকে এই দফা, এই 5 দফা আমরা দাবি নিয়ে হাজির হব, এবং সেটা লাইভ স্ট্রিমে দেখাতে হবে। তো এটাতে ওনার আপত্তিটা কোথায় ছিল? যদি আপত্তি থাকে তখনই তো প্রশ্নটা উঠে আসে যে নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায়, নাকি বলুন আপনারাই? লাইভ স্ট্রিমে যদি আপত্তি থাকে, তার মানে এখানে কোনো 2 নম্বরই হবে, বা বিচারিতা, বা ওদের বিপক্ষে কথা বলা, বা ওদের সঙ্গে বাজে বিহেভ করা, এই ব্যাপারগুলো আসতেই পারে। না হলে কেন উনি বলবেন যে এরকমভাবে যা মানে লাইভ স্ট্রিম করা যাবে না? মোটেই তিনি রাজি হলেন না। উনি হতেই পারতেন, দফাগুলো 5 দফা দাবিগুলো উনি দেখতে পারতেন, এমনকি তার মতন করে তিনি উত্তর দিতেন। আমরাও একটা ছোটোখাটো সংগঠনের সঙ্গে যুক্ত, আমরাও একটা কাজের সাথে যুক্ত আছি, একটা ছোটোখাটো কাজ হলেও আমরাও জানি কীভাবে কথা বলতে হয়। অনেক কিছু চাপিয়ে দিলেও হয়তো চেষ্টা করব, এমন কথাটাও তো আমরা বলতে পারি, আমরা চেষ্টা করব। কিন্তু উনি তো সেসব ধারে কাছেই গেলেন না, উনি লাইভ স্ট্রিমে যাবেন না, এই হচ্ছে কথা। তো খুব খারাপ লাগলো। আমরা আর সবাই, অনেকে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যাচ্ছে তাই করে বলা বলি করছে, লক্ষ্মী ভাণ্ডারে টাকা নিচ্ছে। আচ্ছা বলুন তো বন্ধুরা, আমরা সকাল থেকে উঠে কত মানে যা করি, যা কিছু করি, একটা জামা কাপড় কেনা বলুন, একটা পেস্ট কেনা, কলগেট কিনতে যাই, পেস্ট কিনতে যাই, ব্রাশ কিনতে যাই, চা খাই, চিনি খাই, সব কিছুরই তো আমাদের ট্যাক্স নেওয়া হয়। তো সেই ট্যাক্সের টাকাগুলোই তো সারাদিন ধরে, ধরুন একটা জামা কাপড় কিনতে যাই, একটা ওষুধ কিনতে যাই, সব কিছুরই আমরা ট্যাক্স দিই। ট্যাক্সটা কাকে দিই? এই কথাটা আজকে বলতে বাধ্য হচ্ছি, শুনে 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 সে বলে না দেয়ালে পিঠ থেকে গেছে। তো ট্যাক্সের টাকাগুলো আমরা কাদেরকে দিচ্ছি? সেই ট্যাক্সের টাকাগুলো এত পরিমাণে উঠে, আমি হয়তো পাই টু পাই হিসাব দেখিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু ট্যাক্স তো আমরা সবাই দিয়ে থাকি। একবারে মানে নিম্নবিত্ত মানুষ যারা কিনে খাচ্ছে, শুধু ট্যাক্স দিতে হয় না শুধু ভিখারিকে, মনে হয় ভিক্ষে করার সময় ট্যাক্সটা লাগে না, বাকি ভিক্ষের টাকা দিয়েও তখন যারা জিনিস কিনে দিন যাপন করতে যায়, তখনও কিন্তু তাকে ট্যাক্স দিয়ে, চিনি বলুন, চাল বলুন, আটা বলুন, তেল বলুন, একটা গ্যাস বলুন, যা কিছু সব কিছুই আমাদেরকে
ট্যাক্স দিয়ে তারপরে নিতে হয়। তো সেই ট্যাক্সের টাকাগুলো সেগুলোই সামান্য সামান্য পরিমাণে আমাদের কাছে মানে আমাদের জনগণকে হয়তো দিচ্ছেন। অনেকেই নেননি, এমনও অনেক আছেন যে অনেকেই লক্ষ্মী ভাণ্ডার ফিল আপ করেননি, অনেকে নেননি। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার যারা নিচ্ছেন তাদেরকে কি উনি পকেট থেকে দিচ্ছেন সেটা বলুন। আজকে বলতে মানে মুডটা অন্যরকম হয়ে যাচ্ছে যে উনি কি পকেট থেকে দিচ্ছেন মহাশয়া, না উনি ওনার বেতনের টাকা থেকে দিচ্ছেন এই দেশের পশ্চিমবাংলার লোককে যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন মনে হচ্ছে যেন, আর যারা এইসব নিয়ে বলাবলি করছেন না না তাদের পকেট থেকে দিচ্ছেন। অনেক কথা উঠছে, অনেক জায়গায় অনেক রকম পোস্ট আসছে, কিন্তু সব জায়গায় বলে উঠতে পারছি না। আর সবার সঙ্গে যুদ্ধ লড়াই কত করবে মানুষ, সবাই হাঁপিয়ে যাচ্ছি আমরা। তো আজকে একটাই অন্তত ভিডিও ভাবলাম করি যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে এত বাড়াবাড়ি করার কিছু নেই। আর উনি ট্যাক্সের টাকাগুলো অতিরিক্ত উঠছে, সেই টাকা থেকে কিছুটা পরিমাণ টাকা লক্ষ্মী ভাণ্ডারে দিচ্ছেন। তবে হ্যাঁ এটাও বলবো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া মানে এটা মানতে পারবো না যে অন্যায়কে অন্যায় হচ্ছে, এটা বলা চলবে না। আর অন্যায়কে অন্যায়ই বলবো। আচ্ছা বলুন তো, টাকা দিচ্ছেন বলে উনি যদি সাপকে ব্যাঙ বলেন আমাদেরকে তাই বলতে হবে, বা ব্যাঙকে সাপ বলেন তা আমাদেরকে সেটাই করে মেনে নিতে হবে? এটা কোন ধরনের রাজনীতি? এইসব রাজনীতি নিয়ে আমরা আমাদের মতন জনগণরা আশা করি চলতে পারবে না। তবে হ্যাঁ, যদি উনি নেমে এসে কিছু বলেন অবশ্যই করে তাদের সঙ্গে কথাবার্তা বলার মতন একটা পরিস্থিতি তৈরি করেন, তাহলে কিন্তু সেটা একটা কোনো রকম এতে চলে আসে, যে সমস্যার সমাধানের পথে চলে আসে। কিন্তু উনি সেটা চাইছেন না, উনি ওনার জেদ বজায় রাখছেন। তো এই জেদ দেখা যাক কতদিন চলে। বলতে বাধ্য হচ্ছি যে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে যারা আপনারা অতিরিক্ত জ্ঞান দিতে আসছেন না, তাদেরকে দয়া করে বলবো তারা জ্ঞান দিতে আসবেন না। এটা নয় লক্ষ্মী ভাণ্ডারের টাকা নেওয়া নয়, এটা নয় যে টাকা নিচ্ছে বলে পাবলিক চুপ করে যাবে মুখ্যমন্ত্রীর কথায়। কত ক্লাব যাদের এত এত টাকা দেয় তারা ফেরত দিয়ে দিল, কত মানুষ তাদের কত সম্মান দিয়েছিল তারা ফেরত দিয়ে দিল, রাজ্যপাল সে বয়কট করে দিল। আর কিছু কিছু এমন সেই বলবো না এমন পাবলিক আছে যাকে যদি কিছু বলা হয় তো তাদের গায়ে মানে ফোসকা, এত ফোসকা পড়ে যাচ্ছে যে বলার নেই। ওই জায়গাটা কাটতে হবে আমাকে, যাই হোক কেটে দেব। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনারা মুখ খুলবেন না, ঠিক আছে? লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ওনার পকেট থেকে আসছে না, বা যিনি মুখ মানে বাজে বাজে মন্তব্য করছেন যারা তারাও দিচ্ছেন না, এটা পাবলিকের টাকায় ট্যাক্সের টাকায় তাদেরকে দেয়া হচ্ছে। এটা অন্তত মাথায় ঢুকিয়ে নেবেন। এটা খুব বাজে একটা মন্তব্য, এইভাবে আপনাদের বলা সাজে না। আর এটা দিচ্ছেন বলে ভাববেন না যে উনি যে অন্যায়ের পথে আছেন, মানে উনি ধর্ষকের পক্ষে আছেন, এটা তো মানতে হবে। যখন জোর করে বলছি না তখন তাদের খুব গায়ে গাত্র জ্বালা হচ্ছে। তো উনি হচ্ছেন ধর্ষকের পক্ষে, আর এই ধর্ষকের পক্ষেও কত উকিল যে দাঁড়িয়েছে সেটাও দেখা গেল যে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে ধর্ষকও উকিল পায়, ধর্ষক পক্ষও উকিল পায়, ঠিক আছে? আর এই ধর্ষক পক্ষদের পক্ষে থাকা কত, আচ্ছা আপনারা জানেন না এটা, যে যে অন্যায় করে সে তো দোষী, আর যে অন্যায়কে সাপোর্ট করে সে কতটা দোষী সেটা আপনারা জানেন না। নিজেদের ঘরের সাংসারিক ব্যাপারে আপনারা এটা তো সবসময় বলে থাকেন, বড় বড় জ্ঞান দিয়ে থাকেন, বড় বড় কথা বলে থাকেন। তা সেইখান থেকে দাঁড়িয়ে আপনারা যদি চুপ করে থাকেন তাহলে তো আপনারা তার থেকেও বড় দোষী। আপনারা যদি মুখ না খুলেন তাহলে তার থেকে ধর্ষকের মতনই আপনারা। আজকে বলতে অনেক কথা বলতে বলতে বলা হয়ে গেল। যাই হোক, জুনিয়র ডাক্তার তোমাদেরকে স্যালুট, তোমাদের সঙ্গে আছি, সাথে আছি। দেখা যাক কত দূর যাই আর কতদিনে এর বিচার আমরা পাই। তো চলুক, সঙ্গে থাকুন সবাই, ওনার মানে ডাক্তারদের সঙ্গে থাকুন আপনারা, এটাই আপনাদেরকে বলবো। আমরা সবাই আছি। বন্ধুরা একটা কথা বলার জন্য এলাম। আমি এই আগের ভিডিওটা করেছিলাম বেলা 11টা নাগাদ, হ্যাঁ 11টা, তো 11টা নাগাদ ভিডিওটা করেছিলাম। আর তখন বলেছিলাম উনি তো একবার আসতে পারতেন, বসতে পারতেন। তো যাই হোক, আমি কিভাবে যে কথাটা বললাম আবার ঠিক ভিডিওটা এন্ডও করিনি,
তারপরে আমি আবার মানে ওখানে টিভি খবর চলছেই, তো খবর দেখতে শুরু করি এবং দেখি ঠিক বেলা 11টার সময় মানে মিরাক্কেলের মতন আমার মনের কথাটা বা আমার মুখের কথা দুটোই বলতে পারেন কিভাবে যে মিলে গেল আমি নিজেও বুঝতে পারছি না। সেই জন্য নিজেরই অবাক লাগছে। হয়তো আপনারা ভাববেন আগে পরে কিছু করেছে ভিডিওটা, কিন্তু না বন্ধুরা, আগের ভিডিওটা আমি 11টায় স্টার্ট করেছিলাম, দিয়ে মাঝখানে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছিলো, রাস্তায় কথা বলতে বলতে গ্যাপ হয়ে যাচ্ছিলো, ওই জন্য ছেড়ে দিয়েছিলাম, এন্ড করিনি, আর কোনো রকম কিছুই করিনি। তারপরে ভাবলাম এটাকে এন্ড করি, বিকেলে তো দিতে হবে, বিকেল 5টায় ভিডিও দিই, তাহলে মাঝখানে ওই টাইমটা আমি খবর দেখতে বসে যাই এবং খবরে চলতে চলতে হঠাৎ দেখি যে মহাশয়া হাজির হচ্ছেন। তো আমার খুব ভালো লাগলো মহাশয়ার হাজির হওয়ার জন্য। তো পরের পার্টটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। তো এই আর কি, আমি কিভাবে নিজে যে বললাম আর সেই কথাটা যে কিভাবে ফলে যাচ্ছিল, না আমি কিছু সেরকম নিজেকে ভাবছি না, কিন্তু তবুও অবাক লাগছে যে আমার কথাটা ঠিক হয়ে যাচ্ছে। তো সেটাই একটু একটু শুনুন, এর পরের ঘটনাটা কি হয়েছে। এটা কিন্তু আমি অনেক পরে, এখন এটা আপনাকে বলতে এসেছি 2টো বাজে, কিন্তু ওই একটার খবর দেখার পরে কিছুটা গ্যাপ, এটা আগে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন ভিডিওটা আমি কি বলতে চাইছি, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটা করছিলাম, মাঝে একটু ডিস্টার্ব হচ্ছিল বলে ভিডিওটা মানে বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তো আবার আবার এলাম, মাঝে একটু খবরও দেখলাম, খবরে একটা বিশাল খবর এসছে, যে খবরটা আপনারা দেখতে পেয়ে গিয়েছেন আমার মতোই। মহাশয়া ধর্ণা মঞ্চে শরীরে হাজির, আর এসে উনি সমঝোতা করার চেষ্টা করছেন, বলে গেলেন অনেক কথা। আর হয়তো কিছুক্ষণ, এখন 1টার সময় উনি ধর্ণামঞ্চে এসেছিলেন এবং 1টার সময় ধর্ণামঞ্চে এসে অনেক কথা সেখানে বলে গেলেন এবং চেষ্টা করব কি করব কি মানে অনেক কিছুই। তো জুনিয়র ডাক্তাররা তাতে মানে বসতে রাজি আছেন, কথাবার্তা ওনার সাথে বলতে রাজি আছেন। তো ওনারাও সময় চেয়ে নিচ্ছেন যে যখনই ডাকবেন, 1-8 ঘন্টা সময় চেয়েছেন, তারপরেই যখনই ডাকবেন যেখানে বলবেন সেখানেই বসবেন। আর ওই 5 দফা দাবি কিন্তু আমরা বলছে জুনিয়র ডাক্তাররা যে 5 দফা দাবি নিয়ে আমরা হাজির হব। তো যাই হোক, মনে হচ্ছে কিছু একটা হবে, দেখা যাক। চলুন সবাই আমরা দেখতে থাকি, আর সবাই আমরা জুনিয়র ডাক্তারদের সাথে আছি সব সময়ের জন্য। তো জয় হোক, জুনিয়র ডাক্তারদের জয় হোক। আর সব ডাক্তার সমাজ, জনগণ, এই আমাদের পশ্চিমবাংলার যে প্রত্যেকটা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা যুক্ত নয় তাদেরকে বলতে পারবো না, যারা যুক্ত আছে তাদের জয় জয়কার সামনেই আসছে, দেখা যাক কতটা কি হয়। তো যাই হোক, মনটা একটু শান্তি পেল যে ডাক্তারদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছিল, ওরা ত্রিপল টাঙিয়ে কোনো রকমে এই ঝড় জলের সময় কিভাবে ওরা ওখানে ধর্ণামঞ্চে কাটিয়ে দিল, তো সেটাও বললেন, মানে মুখ্যমন্ত্রী বললেন। যাই হোক, উনি যদি সমব্যথী হয়ে একটু এই মানে তিলোত্তমার দোষী বার করার পক্ষে আমাদের সকলের মতন দাবি নিয়ে স্থির লক্ষ্যে থাকেন, তাহলে আশা করি আমরা ধর্ষককে খুঁজে পাওয়া যাবে এবং তাদের সঙ্গে যারা যারা যুক্ত তাদেরকেও আমরা খুঁজে পাবো আর চোখের সামনে দেখতে পাবো কে সেই দোষী। তো ঠিক আছে, চলুন আমরা সবাই দেখতে থাকি, দেখা যাক কি হয়। আরও খবর, আজকের দিনটা অনেক খবরে পরিপূর্ণ, তো চলুন দেখতে থাকি আমরা সবাই।